এখন আমরা দেখব কেসি এর বিভিন্ন শর্তের জন্য গ্রাফগুলো কেমন হয়। তো তোমরা অলরেডি ভরকের সূত্র থেকে জেনে ফেলেছো কেসি সমান কি লেখা যায়। কোনো একটা সাম্যাবস্থায় উপনীত হওয়া একটা বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তো এই কেসি এর ভ্যালু লেস দ্যান 1 হতে পারে, ইকুয়াল 1 হতে পারে, আবার গ্রেটার দ্যান 1 হতে পারে। এই কেসি এর ভ্যালুর উপর নির্ভর করে আমরা গ্রাফগুলো কিভাবে আঁকতে হয় বা গ্রাফের প্যাটার্নটা কেমন হয় সেগুলো আমরা দেখব। একটা সহজ একটা বিক্রিয়ার কথা চিন্তা করো। মনে করো আমরা এই টাইপের একটা বিক্রিয়া নিয়ে কাজ করতে পারি, যেখানে এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ। এটা সাম্যাবস্থা উপনীত, এই জন্য উভমুখী চিহ্ন দেওয়া হয়েছে। তো তোমরা নিশ্চয়ই জানো যখন প্রাথমিক অবস্থা টাইম টি সমান 0 মানে একদম শুরুতে বিক্রিয়া যখন শুরুই হয়নি, তখন বলো তো এই এর পার্সেন্টেজটা কি 100% থাকে। কেন? কারণ কোনো উৎপাদ উৎপন্ন হয় না, বি হচ্ছে 0%। এখন এই বিক্রিয়ার জন্য আমি যদি কেসি এর সমীকরণ লিখতে চাই, কেসি এর ফর্মুলা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। খেয়াল করে এখানে উৎপাদ হচ্ছে বি, তাহলে বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক হচ্ছে এ, তাহলে এর ঘনমাত্রা। আমি যদি কেসি এর ভ্যালুটা বের করতে চাই, উৎপাদ হচ্ছে বি, বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক হচ্ছে এ, এর ঘনমাত্রা। আমাদের কন্ডিশন যদি এমন হয় কেসি লেস দেন 1, তার মানে কেসি লেস দেন 1 এর জন্য তোমাকে গ্রাফ আঁকতে হবে। তাহলে এই কন্ডিশন অনুসারে আমাদের এই কেসি এর ভ্যালুটা কি হবে, 1 এর চেয়ে কম হতে হবে। এই অসমতা থেকে আমি কি লিখতে পারি দেখো তো, বি এর ঘনমাত্রা লেস দেন এর ঘনমাত্রা, এটা আমাদের কন্ডিশন। এখন দেখো এই যে কেসি, এই কেসি আমরা সাধারণত কখন বের করি, সাম্যাবস্থার জন্য। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো কি হয়, যদি তুমি সাম্যাবস্থা নিয়ে কাজ করো, বিক্রিয়ার কন্ডিশন অনুযায়ী বি এর চেয়ে এর ঘনমাত্রা বেশি হতে হবে। তাহলে তুমি এখানে একটা ধরে নিতে পারো, তোমাকে তোমার মেন জিনিসটা দেখতে হবে বি এর ঘনমাত্রা কম রাখতে হবে। তুমি এটা 40% রাখতে পারো, এটা কম হয়ে গেছে। তাহলে এরটা কি বেশি হবে, তাহলে 100% ফিল আপ করতে হলে কত লাগে এখানে 60%। তুমি ইচ্ছা করলে এখানে 70-30ও রাখতে পারো। কন্ডিশন কি হতে হবে, এ বেশি হবে বি কম হবে। এবার দেখো আমি যদি ওয়াই অ্যাক্সিসে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন নেই আর এক্স অ্যাক্সিসে টাইম বা সময় নেই, তাহলে গ্রাফটা কেমন হয় খেয়াল করো। এখানে সময় যাওয়ার সাথে সাথে এর ঘনমাত্রা বা এর পার্সেন্টেজ 100 থেকে কোথায় নেমে গেছে 60-তে। তাহলে গ্রাফটা কেমন হবে, এই 100 থেকে আস্তে করে এই 60-তে নামায় দাও। উৎপাদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বি এর ক্ষেত্রে 0% থেকে টাইম যাওয়ার সাথে সাথে সে কোথায় উঠে গেছে 40-তে। তুমি এই 0 থেকে আস্তে আস্তে এই 40-তে উঠায় দাও। একটা সময় দেখা যাবে কি এই দুইটা সরল রেখা প্রায় সমান্তরাল হয়ে গেছে, তার মানে এখানে সাম্যাবস্থা উপনীত হয়েছে। তার মানে কেসি লেস দেন 1 এই টাইপের যদি শর্ত দেওয়া থাকে, তখন গ্রাফটা কেমন হবে, গ্রাফটা এই প্যাটার্নের হবে। তোমাকে এই ধরনের একটা এমসিকিউ দিয়ে দিতে পারে, তোমাকে বলতে পারে কেসি সমান 0.6 অথবা কেসি সমান 0.4, তখন নিচের কোন গ্রাফটি প্রযোজ্য, এই টাইপের একটা এমসিকিউ আসতেই পারে। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে কেসি লেস দেন 1 হলে গ্রাফটা কেমন হবে, গ্রাফের প্যাটার্নটা হবে এমন। এবার আমরা দেখব কেসি সমান 1 হলে গ্রাফটা কেমন হয়। আমাদের কন্ডিশন হচ্ছে কেসি ইকুয়াল 1। তাহলে এই কন্ডিশন অনুসারে বলতো কেসি সমান আমরা কি জানি, উৎপাদ বাই বিক্রিয়ক, এটা সমান কি হতে হবে 1 হতে হবে। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, বি এর ঘনমাত্রা এবং এর ঘনমাত্রা সাম্যাবস্থায় কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমি এই যে দুইটা লাইন লিখতে হয়, এখানে আবার আমি ফিরে আসি। এখানে সাম্যাবস্থা কি বলা আছে, বি আর এর ঘনমাত্রা সেম হতে হবে, সমান হতে হবে। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে 50%, তাহলে এটাও কত হবে 50%, দুইটা সমান হতে হবে। এবার দেখো গ্রাফটা কিভাবে আঁকবো। এখানে এর ঘনমাত্রা টাইম যাওয়ার সাথে সাথে, সময় যাওয়ার সাথে সাথে 100 থেকে কোথায় নেমে আসছে 50-তে। তুমি কি করবে, এই 100 থেকে সুন্দর করে 50-তে নামায় দাও। উৎপাদেরটা দেখো কি হচ্ছে, 0 থেকে কোথায় উঠে যাচ্ছে 50-তে। তুমি এই 0 থেকে আস্তে আস্তে এই 50-তে উঠায় দাও। আলটিমেটলি দেখা যাবে কোনো একটা সময় এরা সাম্যাবস্থা উপনীত হলো। তার মানে এই গ্রাফটা কিন্তু আমাদের সবাই পরিচিত, তাই তো? এইটা আমাদের অনেক পরিচিত, কিন্তু আগের যে গ্রাফটা এটা আমাদের অনেকের হয়তো বা দেখা হয়নি। এই গ্রাফটা খুবই প্রচলিত। তো এই গ্রাফটা কোন কন্ডিশনের জন্য বলতো, কেসি সমান 1 হলে। তার মানে কেসি সমান 1 হলে গ্রাফের প্যাটার্নটা অলওয়েজ কেমন হবে, এই প্যাটার্নের হবে। এবার আর একটা প্যাটার্ন বাকি আছে, সেটা কি বলতো,
কেসি গ্রেটার দেন 1 হলে কি হবে সেটা আমরা একটু দেখি। আমাদের এবারকার প্যাটার্নটা হচ্ছে, কন্ডিশন হচ্ছে কেসি গ্রেটার দেন 1। আমরা এখন দেখব কেসি গ্রেটার দেন 1 এর জন্য গ্রাফের প্যাটার্নটা কেমন হয়। আগের মতোই কেসি সমান আমি কি লিখতে পারি, উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, কেসি গ্রেটার দেন 1 হতে হবে। তাহলে তুমি কি করবে, এখানে গ্রেটার দেন 1 লিখো। তাহলে এখান থেকে একটা অসমতা পাচ্ছি আমি, যে বি এর ঘনমাত্রা কি হবে, সাম্যাবস্থায় এর চেয়ে বেশি হবে। তো এই কন্ডিশন অনুসারে আমি এখানে একটু পার্সেন্টেজগুলো বসাই। সাম্যাবস্থায় কি হবে দেখো, বি এরটা এর চেয়ে বেশি হবে। তাহলে আমি কি বলতে পারি, আমি ধরে নিতে পারি এটা ধরো 30% আর এটা হচ্ছে 70%। দেখো আমাদের কন্ডিশন ছিল হচ্ছে বি বড় হতে হবে, এ ছোট হবে। এই বি বড়, এই এ ছোট। তুমি ইচ্ছা করলে এটা 40-60 ধরতে পারো, কিন্তু 50-50 কিন্তু ধরা যাবে না, তখন এটা সমান হয়ে যাবে। এবার দেখো গ্রাফের প্যাটার্নটা কেমন হয়। 100 থেকে এ এর ঘনমাত্রা 100 থেকে কোথায় নেমে আসছে, 30-তে। এ এর ঘনমাত্রা 100 থেকে 30-তে নেমে আসছে। বি এর ঘনমাত্রা 0 থেকে 70-তে উঠে গেছে, 0 থেকে এই 70-তে উঠে গেছে। একটা সময় দেখা যাবে এই গ্রাফগুলো প্রায় সমান্তরাল হয়ে গেছে। তার মানে এই অবস্থায় বা এই সময়ে সাম্যাবস্থায় উপনীত হয়েছে। তার মানে এই যে গ্রাফের প্যাটার্নটা আমরা পেলাম, এটা কোন কন্ডিশনের জন্য, এটা কেসি গ্রেটার দেন 1 এই কন্ডিশনের জন্য। তার মানে আমরা কিন্তু কেসি এর 3টা কন্ডিশনের জন্য গ্রাফের প্যাটার্নটা কেমন হয় সেটা শিখে ফেলছি। একটা হচ্ছে কেসি লেস দেন 1, একটা হচ্ছে কেসি সমান 1, আর একটা হচ্ছে কেসি গ্রেটার দেন 1। ধন্যবাদ।